মিস্টার মিত্র আসতে এত দেরি করছে কেন? এরপর তো লোকজন আমাকে দেখতে পেলে ছেঁকে ধরে নেবে। ও গড, মিস্টার মিত্র, কাম ফাস্ট, তাড়াতাড়ি আসুন। আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে মিস্টার মিত্রকে ফোন করতেই হবে। স্যার স্যার, আমি চলে এসেছি। আপনার কি ব্যাপার বলুন তো? স্যার, আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হলো বুঝি? হ্যাঁ, আমি অনেকক্ষণ থেকে ওয়েট করছি। আপনার এত দেরি হলো কেন? আসলে আমি একটু ট্রাফিক আটকে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার তাড়াতাড়ি এখান থেকে চলুন। হ্যাঁ চলুন স্যার। বাড়িটা ঠিক করে দেখে নিয়েছেন তো? হ্যাঁ স্যার, দেখে নিয়েছি। খুব সুন্দর বাড়ি, আপনার খুব ভালো লাগবে। আপনি যখন পছন্দ করেছেন তখন ভালোই হবে। আর শুটে কখন যেতে হবে? ওরা কি টাইমটা বলে দিয়েছে? হ্যাঁ স্যার, কালকে 10:30টায় যেতে হবে। কালকে 10:30টায়? তাহলে আজকের দিনটা একটু রেস্ট করা যাবে। আমি এখন থেকে কালকে 10:30টা পর্যন্ত পুরো রেস্ট করতে চাই। আমি কোনো রকম ডিস্টার্ব চাই না। কোনো রকম ফোন কলও আমি রিসিভ করব না। ঠিক আছে স্যার, তাই হবে। বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে ঠিক ততটাই সুন্দর। হ্যাঁ স্যার, আমি তো আপনাকে বলেইছিলাম বাড়িটা আপনার খুব পছন্দ হবে। ঠিক আছে, আমার বেডরুমটা কোন দিকে? চলুন স্যার, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে স্যার, এটাই আপনার বেডরুম। হ্যাঁ, এটাও খুব সুন্দর। ঠিক আছে, আপনি যান, আমি একটু চেঞ্জ করে নিই। আর হোটেল থেকে কিছু অর্ডার করে দিন, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ স্যার, এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। আপনি কি খাবেন বলুন? অনেক দিন আলু পোস্ত ডাল ভাত খায়নি, আজকে আপনি ওটাই অর্ডার করুন। আমি এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। বাড়ির লাইটগুলো জ্বলছে কেন? তাহলে কি ভেতরে চোর এসেছে নাকি মিস্টার সিং? উনি যদি জানতে পারেন আমি এখানেই থাকি, তাহলে তো আমার উপরে কেস করে দেবেন। আর যদি চোর হয়, তাহলে তো আমাদের পুরনো জিনিসগুলো সব চুরি করে নেবে। আমাকে বাড়ির ভেতরে যেতেই হবে, দেখতে হবে কে আছে। আমি চুপি চুপি বাড়িতে ঢুকবো। মিস্টার সিং যদি হয়, তাহলে ওনার সামনে আমি যাবই না। এই দিকে তো কাউকেই দেখতে পেলাম না, নিশ্চয়ই ওই দিকটায় আছে। দাঁড়া চোর, আমি এক্ষুনি আসছি। মিস্টার মিত্র কি এখনো যাননি? না, উনি তো আমার সামনেই চলে গেলেন। তাহলে এখন দরজার আওয়াজ হলো কেন? আর বাইরে এত কুকুরই বা ডাকছে কেন? একবার বাইরে গিয়ে দেখি কুকুরগুলো কেন চিৎকার করছে। আবার দরজার আওয়াজ। কেউ এসেছে নাকি? কাউকেই তো দেখতে পাচ্ছি না, তাহলে লাইটগুলো কে জ্বালালো? আমি কালকে সব ভুল করে লাইটগুলো জ্বালিয়ে চলে যাইনি তো? তাই হয়তো হবে, অকারণেই ভয় পাচ্ছি। মনে হলো আওয়াজটা এদিক থেকেই আসছিল, কিন্তু এখানে তো কিছুই নেই। আবার দরজার আওয়াজ। মা বলেছিল পুরনো বাড়িতে নাকি ভূত থাকে। ভূতে আবার এসব করছে না তো? আমার তো এবার এখানে ভয় করছে। কি ব্যাপার হলো? আমি তখন দরজা খুলিনি, তাহলে দরজার আওয়াজ হলো কেন? তার মানে সত্যি চোর এসেছে। দাঁড়া চোর, আমি এক্ষুনি তোর মজা দেখাচ্ছি। তোকে এমন ভয় দেখাবো যে তুই আর কোনোদিনও এখানে আসবি না। এখানেও তো কাউকে দেখছি না। মিস্টার মিত্রকে কালকে এখানেই থাকতে বলবো। এত বড় বাড়িতে আমি একা থাকবো না। ভূত, 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 বাঁচাও, ভূত এসেছে। তোকে কেউ বাঁচাবে না। আমি তোর হাড়গুলো মরমর করে চিবিয়ে খাবো। চুরি করা বার হয়ে যাবে তোর। আমি চুরি করছি না, বিশ্বাস করুন, এই বাড়িটা আমার। মিথ্যে কথা বলছিস? ঘাড় মটকে দেবো তোর। আমি মিথ্যে কথা বলছি না, আমি কালকেই এই বাড়িটা কিনেছি। তুই মিথ্যে কথা বলছিস। এই বাড়িটা আমার। আমি তো জানতাম না আপনি এই বাড়িতে আছেন, তাহলে এই বাড়ি আমি কখনো কিনতাম না। উনি কি তাহলে সত্যি কথা বলছেন? মিস্টার সিং আমাকে না বলেই বাড়িটা বিক্রি করে দিয়েছে। আমি এটা কিছুতেই হতে দেব না।
আমি কালকেই ম্যানেজারকে বলে মিস্টার সিং এর কাছে বাড়িটা ফেরত দিয়ে দেব। আপনি কি সত্যি এই বাড়িটা কিনেছেন? এ কি, ভূত মানুষের মতো কথা বলছে? আমি ভূত না, মানুষ। আপনাকে শুধু ভয় দেখাচ্ছিলাম। কি? আপনার এত বড় সাহস? আপনি এতক্ষণ ধরে আমাকে ভয় দেখাচ্ছিলেন? আপনি জানেন আমি কে? ভূত না হয় আমাকে নাই জানতে পারতো, কিন্তু আপনি তো মানুষ। না, আমি জানি না আপনি কে, আর জানতেও চায় না। কিন্তু এই বাড়িটা আমার। মিস্টার সিং আপনাকে ঠকিয়ে এই বাড়িটা বিক্রি করেছে। মিস্টার সিং আমাকে ঠকিয়েছে? আমি এক্ষুনি আমার ম্যানেজারকে ডাকছি। আর আমি আপনাকেও ছাড়বো না। আমাকে এইভাবে ভয় দেখানোর জন্য আমি আপনাকে পুলিশে দেবো।